আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন এসএসসি পরীক্ষার্থীদের জন্য রাজশাহী বোর্ডের 2023-এর সাধারণ গণিতের 9 অধ্যায় থেকে যে সৃজনশীলটা এসেছিল সেই সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। সৃজনশীলটা হচ্ছে এরকম যে m equal to cot theta n equals cos theta। এখানে হচ্ছে থিটা হচ্ছে এই থিটা হচ্ছে সূক্ষ্মকোণ আর এ হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড়। ওকে, তো এখন এখানে তিনটা এই উদ্দীপকের আলোকে তিনটা সমস্যা রয়েছে ক খ গ। ওকে, তো এখন আমি ক নাম্বার উদ্দীপকটা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে ক নাম্বারে আমরা রয়েছে কি cos a সমান 1/3 হলে cot a এর মান নির্ণয় করো। ক্লিয়ার? তাহলে আমরা দেওয়া আছে এটা লিখব। দেওয়া আছে ওকে, দেওয়া আছে cos a equals 1/3। এখন আমি যদি এটাকে ব্যস্তকরণ করি তাহলে 1/cos a equal to 3 আসে। ওকে, এটা ব্যস্তকরণ করে আমরা পাই। ওকে, ব্যস্তকরণ করে আমরা পাই। তাহলে 1/cos a মানি হচ্ছে মানে sec a equal to 3। ওকে, তাহলে এটা আমরা পাইলাম। আবার আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি যে sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + tan স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে এখানে ওটা দিয়ে বিল্ড আপ করি। আমরা জানি sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + tan স্কোয়ার থিটা। ওকে, এখন দেখি এই tan স্কোয়ারটা এক পাশে থাকবে আর এই 1টা এই পাশে যদি নিয়ে আসি তাহলে sec স্কোয়ার -1 হয়। তাহলে হবে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা -1। ওকে, তাহলে এখানে আমরা tan স্কোয়ার থিটা ইকুয়াল টু এখন sec এর মান আমরা পাইছি কত 3। এই 3 যদি এখানে দেই 3 স্কোয়ার -1। ওকে, তাহলে এখানে হচ্ছে tan স্কোয়ার a ইকুয়াল টু 9a1। তাহলে এটা কত বের হয়? এই tan স্কোয়ার a ইকুয়ালস 8। তাহলে এটা এখন আমাকে বের করতে দিছে কি সেটা আমাকে দেখতে হবে। আমাদেরকে বের করতে হবে cot a। তাহলে 1/10 মানে হচ্ছে cot। তাহলে হচ্ছে আমরা যদি এটাকে মানে করি 1/10 স্কোয়ার থিটা করি, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/8। এখন এটাকে cot স্কোয়ার থিটা আমাদের করতে হবে। cot 1/10 স্কোয়ার থিটা হলো cot স্কোয়ার থিটা। তাহলে এটা আসে। তাহলে আমি যদি দুইটাকে বর্গমূল করি তাহলে আমার cot থিটা পাই cot a ইকুয়ালস √ওভার গেলে 1/8। ওকে, তো এটাকে যদি ভাঙি 4 × 8, তাই 4কে রুট করতে গেলে 2 রুট, তাহলে
রুট আর স্কোয়ার কাটা জায়গা, তাহলে আমরা cot a ইকুয়ালস আমরা এখানে 2√2 নিতে পারি। ওকে, কিভাবে 2√2 নিলাম? আমার এই রুট ইসের কাছে 4 × 2, তাহলে এখানে কি হয় 2 × 4 2 স্কোয়ার হয়। ওকে, আর ইন্টু 2 থাকে, তাহলে এই স্কোয়ার রুট এটার কাটা যায়, এটা রুটটা চলে আসে, তাহলে এভাবে হয়। তাই এই জন্য আমরা এটা এভাবে লিখতে পারি। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। 1/2√2 এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা আসি যে ক্ষয়ের উত্তরটা কিভাবে করতে হবে সেটা আমরা দেখি। খ নাম্বারটা হচ্ছে এই 4n² - 2 + 2√3 × n, ওকে, প্লাস √3 = 0 হলে থিটার মান নির্ণয় করো। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে আমরা এটা n এর মানে cos থিটা হলো n। ওকে, এখানে n এর মান বসাবো cos থিটা, ঠিক আছে। তারপর আমরা দেখি কি করা যায়। ওকে, খ নাম্বার আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে 4n² - 2 + 2√3 × n + √3 = 0। ওকে, তাহলে এখন আমরা আসি কি করা যায়। n এর মান হচ্ছে আমাদের n এর মান যেটা বলছিলাম cos থিটা, তাহলে আমরা এখানে 4 cos² থিটা মাইনাস এখানে 2 + 2√3, এখানে n এর মান cos থিটা + √3 = 0। ওকে, এখন আমরা কি করব, এটা গুণ করে ফেলব। 4 cos² থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 2 cos থিটা প্লাস √3 = 0 ইকুয়ালস। এখন দেখা যাক কি করা যায়। এখন দেখি ওইটা 2√3 হবে, 2√3 cos থিটা। ওকে, তাহলে এইখানে হচ্ছে 2 cos থিটা কমন যায় এই দুইটার মধ্যে, তাইলে এখানে কি থাকে, এখান থাকে 2 cos থিটা মাইনাস, আর এখান থাকে 1, আর এখানে মাইনাস কমন যায়, √3 কমন যায়, √3 কমন গেলে এখান থেকে মাইনাস যে প্লাস 2 cos থিটা মাইনাস 1 থাকে, ঠিক আছে, এই 0। তারপরে এখানে আমি ভুলে সমান চিহ্ন দিয়েছি, এটা বা চিহ্ন দিবা, অঙ্কের সমান চিহ্ন থাকলে বা চিহ্ন দিতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখানে আমাদের কি হয়। এখন আমরা দেখি এই দুইটার থেকে এটা কমন যায়, তাহলে 2 cos থিটা মাইনাস 1, তাহলে এখান থেকে থাকে এটা 2 cos থিটা মাইনাস √3 = 0। তাহলে এখন আমরা যদি এটাকে ওই পাশে পাঠাই, এই 0 থেকে 0-এর সাথে ভাগ করার জন্য, তাহলে এটা হয় 2 cos থিটা মাইনাস 1 = 0 হয়। ক্লিয়ার? বা এই 1টাকে ওই পাশে পাঠাই, cos থিটা = 1 বা cos থিটা এই 2 একের নিচে যাবে, হাফ হয়। তাহলে cos থিটা মানে হাফ = cos কত ডিগ্রি হয়, হাফ হচ্ছে cos 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে কিন্তু cos
60 ডিগ্রি আমরা লিখতে পারি। তাহলে কস কস কাটা গেলে থিতা, সুতরাং থিতা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা একটা পাইছি। এখানে আবার আরেকটা লিখতে পারি অথবা দিয়ে, হ্যাঁ, অথবা আমরা যদি লিখি অথবা, তোমরা এটা এই পাশে লিখবা না, নিচ দিয়ে লিখবা, ক্লিয়ার। তো আমি এখানে জায়গা আছে তাই আমি লিখলাম এটা তোমাদের আমার সুবিধার জন্য আর কি। তো এখন আমি যদি এইটাকে ওই শূন্যর ওই পাশে পাঠাই ভাগের জন্য, তাহলে এইটা ইকুয়াল টু 0 হয়। ওকে, তাহলে 2 cos থিটা মাইনাস 3 √3 ইকুয়াল টু 0। তাহলে বা এই মাইনাস √3 ওই পাশে পাঠাইলে হয় cos থিটা ইকুয়ালস √3, আর এই 2কে যদি ওই √3-র নিচে পাঠিয়ে দিই তাহলে কি হয়, cos থিটা ইকুয়ালস √3/2। ওকে, তাহলে cos √3/2 এর মান, √3/2 এর মানের জন্য cos কত ডিগ্রি, cos 30 ডিগ্রি। ওকে, তাহলে cos 30 ডিগ্রি। ওকে, তাহলে cos cos কাটা গেলে সুতরাং এখানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাইলে আমাদের যেহেতু এখানে বলছে মানে থিতার মান নির্ণয় করো, ক্লিয়ার। এখন এখানে আমরা থিতার কিন্তু দুইটা মান পেয়ে গেলাম। তাইলে অ্যান্সার হচ্ছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি এবং হচ্ছে 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই ক্ষয়ের উত্তর। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সেটা আমরা একটু দেখি। গয়ে হচ্ছে এই সমস্যাটা রয়েছে, মানে m প্লাস n ইন্টু 2 মাইনাস √3 ইকুয়ালস m মাইনাস n ইকুয়ালস 2 প্লাস √3 হলে 2 সাইন থিটা এর মান কত? ওকে, তাহলে এটা হলে 2 সাইন থিটার মান কত? হ্যাঁ, তো এখন আমরা এটার মাধ্যমে মানে থিটার মান বের করে এই থিটার জায়গায় দিয়া সাইন থিটার মান বের করে ফেলবো, ক্লিয়ার। তাহলে আমরা দেখি। ওকে, এখন আমরা এটা দেওয়া আছে লিখি এটা। ওকে, দেখি গ, দেওয়া আছে m প্লাস n 2 মাইনাস √3 ইকুয়ালস m মাইনাস n 2 প্লাস √3 হলে, মানে এটা এখন এখানে m এবং n এর মান বসাবো। m হচ্ছে cot থিটা, এখানে m হচ্ছে cot থিটা, n হচ্ছে cos থিটা, ক্লিয়ার। তাইলে m হচ্ছে cot থিটা প্লাস n হচ্ছে cos থিটা ইন্টু দিলাম 2 মাইনাস √3 ইকুয়ালস m হচ্ছে cot থিটা মাইনাস n হচ্ছে cos থিটা। ওকে, 2 প্লাস √3। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা এই অংশটাকে, এইটা দুইটা গুণ, এই দুইটা গুণ, তো তাহলে এই অংশটাকে আমরা এই পাশে আনলে এটা নিচে চলে যাবে, আর এই অংশটাকে ওই পাশে নিলে এটা নিচে চলে যাবে। তাহলে আমরা এভাবে নিয়ে আসি, আর এই পদ্ধতিটাকে বলে একান্তকরণ, ক্লিয়ার। তাহলে আমরা একান্তকরণ করব এখন। cot থিটা প্লাস cos থিটা বাই এটা এখন cot থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস, এখন এটা
প্লাস √3 2 মাইনাস √3 এখানে লিখব একান্তকরণ করে পাই। ওকে, একান্তকরণ করে পাই। এখন দেখো আমরা এটাকে এখন এই নিচের এই অংশগুলিকে যদি সরাইতে চাই তাহলে এই ক্ষেত্রে একটা উপায় আছে কি, যোজন বিয়োজন করলে এটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করি। তাহলে তো জানো তো ছোট্ট বন্ধুরা, যোজন বিয়োজন করলে এই উপরে যে লবটা থাকে, লবটা হরলব দুইটার মধ্যে দিয়া নিচের অংশটাকে উপরে যোজন নিচে বিয়োজন। ঠিক একইভাবে আমরা এটা করব। cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটা প্লাস এই cot থিটা মাইনাস cos থিটা আর মাইনাস দিব এটাই cot থিটা, মাইনাসটা প্লাস হয়ে যাবে cos থিটা যেহেতু এটা মাইনাস। ওকে, আচ্ছা, তাহলে ইকুয়ালস এখানে এই উপরের অংশটাকে উপরে নিচে দিব, যেহেতু আমরা যোজন বিয়োজন করতেছি। এই যোজন নিচের অংশটা, বিয়োজন নিচের অংশটা। তাহলে এখানে সাইড নোট তোমরা দিবে যোজন বিয়োজন করে পাই, বিয়োজন করে পাই। ওকে, এখন দেখো কত চমৎকারভাবে মানে কেটে যোগ বিয়োগ হয়ে ছোট হয়ে যায়। ওকে, অঙ্কটা আমরা এখন এখানে cos থিটা মাইনাসের cos থিটা প্লাসের কেটে দিলাম, cot থিটা মাইনাসের cot থিটা প্লাসের কেটে দিলাম। এই পাশটায় হচ্ছে √3 মাইনাসের √3 প্লাসের কেটে দিলাম, √2 না শুধু 2 কেটে দিলাম মাইনাস প্লাস। এখন এটা কিন্তু ছোট হয়ে গেল। ছোট হইলে উপরে থাকে 2 cot থিটা, 2 cot থিটা আর নিচে থাকতেছে 2 cos থিটা, 2 cos থিটা। ওকে, ইকুয়ালস এখানে আমরা দেখতেছি 2 2 4 আর এটা √3 2 √3। ওকে, তাহলে এই 2 কাটা যাবে, এটা কাটা গিয়ে এখানে 2 থাকে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি cot থিটা বাই cos থিটা ইকুয়ালস এই 2/√3। ওকে, এটা আমরা পাই। এরপরে দেখি পরবর্তী ধাপ কি করা যায়। এখন এটাকে আমরা কি করব, এই ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে তো আমরা এটাকে ভাঙা নিয়ে আসলাম। ওকে, cot থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা। ওকে, এখানে cos থিটা 2√3। তাইলে এখানে আমরা যদি এটাকে উল্টায় নিলাম, উল্টায় নেওয়াতে এটা উপরে এটা নিচে পড়লো আর এটা পড়ে গেল নিচে, কাটাকাটি করলাম 1/sin থিটা ইকুয়াল টু 2/√3। এখন এটাকে যদি ব্যস্তকরণ করি তাহলে কি হয়, sin থিটা ইকুয়াল টু √3/2। এখানে ব্যস্তকরণ করে পাই। ওকে, ব্যস্তকরণ করে পাইলাম। এখন হচ্ছে মানে √3 জন্য সাইনের কত মান, তাই √3/2 এর জন্য সাইনের 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা দেখি sin থিটা ইকুয়াল টু sin 60 ডিগ্রি। ওকে, তাই সাইন কাটা গেলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, এখন আমাদের যেটা করতে হবে 2 sin থিটা মানে সমান কত সেটা আমরা বের করতে হবে। ওকে, এই 2 sin θ/2 এটা আমরা বের করব। ওকে, তাহলে প্রদত্ত রাশি আমরা দেই, লিখব প্রদত্ত
প্রদত্ত রাশি কী ছিল 2 sin থিটা বাই 2। ওকে, তো 2 sin থিটা বাই 2 হচ্ছে আমার 2 sin 60 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 2 sin 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রির মান কত সেটা আমাদের জানতে হবে। sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে আমাদের হাফ। ওকে, তাই এই টু কাটা গেলে থাকে হচ্ছে 1। তাইলে আমাদের 2 sin থিটা বাই 2 এর মান হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাইলে বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা? ধন্যবাদ।